রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় ঢল নেমেছে দর্শনার্থীদের। এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, ঈদকে কেন্দ্র করে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন সেটি জানাবেন, এবং বিশেষ করে ছোটরা কিন্তু চিড়িয়াখানায় নতুন প্রাণী দেখতে যায়। তো এবছর কি আসলে কোনো নতুন প্রাণী তোলা হয়েছে কিনা, সার্বিক কি পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ হাবিবা। আপনি জানেন যে আজকে কিন্তু ঈদের দ্বিতীয় দিন। আমার কাছে মনে হয়েছে চিড়িয়াখানার প্রবেশপথে যেটা এখানে মানুষের মেলা বসেছে, চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি যেখানে অন্যান্য সময় দিনে হয়তো কয়েক হাজার দর্শনার্থী থাকে, সেখানে ঈদের এই সময়টাতে প্রায় আজকে 2 লাখ দর্শনার্থী প্রবেশ করতে পারে এবং ইতিমধ্যে প্রায় 1 লাখের বেশি দর্শনার্থী প্রবেশ করেছে এমনটি কিন্তু জানিয়েছেন। এবং চিড়িয়াখানার প্রবেশপথে সেখানে কিন্তু মানুষের উপচে পড়া ভিড়ের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং ট্রাফিক ব্যবস্থাপনা অনেক গাড়ি আসলে ভিতর পর্যন্ত প্রবেশ করতে দিচ্ছে না, যার কারণে অনেকেই হেঁটে আসতে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে শিশুদের পাশাপাশি অভিভাবক এবং ঢাকা এবং ঢাকার অন্তর্বর্তীকালে যে জেলাগুলো রয়েছে এবং দূরের জেলাগুলোতে থেকে কিন্তু দর্শনার্থীরা এসেছেন শুধুমাত্র দেখার জন্য। তারা বলছেন আসলে বিনোদনের জন্য ঢাকায় তেমন কোনো জায়গা না থাকায় তারা এই চিড়িয়াখানাতে ভিড় করছেন। আমরা কথা বলবো কয়েকজন দর্শনার্থীর সঙ্গে। একটু তুমি বলো যে এখানে কি কি দেখতে পেয়েছো? আমি দেখতে পাচ্ছি টাইগার, সিংহ, ক্যাঙ্গারু, তারপরে হচ্ছে এলো সাপ, তারপরে হচ্ছে জিরাফ। আমরা একজন অভিভাবকের সঙ্গে কথা বলবো। আপনি একটু বলবেন কোন জায়গা থেকে এসেছেন, কেমন লাগছে? আমি আমিনবাজার থেকে আসছি। হ্যাঁ, ভালো লাগতেছে, বাচ্চাদেরকে নিয়ে অনেক ভালো লাগতেছে। বাচ্চা দেখতেছে খুশি খুশি হচ্ছে, আনন্দ পাচ্ছে, আমাকেও ভালো লাগতেছে। নিরাপত্তা বা কোনো অব্যবস্থাপনা দেখতে পেয়েছেন? না, সব কিছু ঠিক আছে, এখনো সব কিছু ঠিক আছে, কোনো তো কোনো সমস্যা হয়নি। দেখলাম বাইরে অনেক পুলিশ আছে, নিরাপত্তায় মনে হয় আছি আমরা এখানে। আমরা দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু এখন পাশেই বাঘ এবং সিংহর খাঁচা রয়েছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বানর, হরিণ, বাঘ, সিংহ, পাখি এগুলো কিন্তু তারা বেশি পছন্দ করছেন এবং এগুলোতেই ভিড় করছেন বেশি। পাশাপাশিও অন্যান্য যে পশু রয়েছে সেগুলোতেও কিন্তু তারা দেখতে পাচ্ছেন এবং ব্যাপক সংখ্যক উপস্থিতি আজকে চিড়িয়াখানায় রয়েছে। তো এখন পর্যন্ত চিড়িয়াখানা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে ফরহাদ। আমাদের আরেক সহকর্মী রয়েছেন ফ্যান্টাসি কিংডমে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শফি মাহমুদ, ঈদের সময়টা আমরা যেমনটি জানি যে বিভিন্ন ধরনের কনসার্ট কিন্তু থাকে এবং অধিক দর্শনার্থীর জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কি রয়েছে, বিস্তারিত জানাবেন। জানিয়ে রাখি, সাভারের এই যে কনকর্ডের ফ্যান্টাসি কিংডম রয়েছে, এটিতে কিন্তু প্রতি বছরই ঈদ ঘিরে বিশাল লোক সমাগম হয়ে থাকে এবং সেই জন্য নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এখানে আমরা প্রতিবারই দেখতে পাই শিল্প পুলিশ এবং থানা পুলিশের একটি টিম, তারা কিন্তু এখানে সর্বদাই উপস্থিত থাকে। এবং এই যে ফ্যান্টাসি কিংডমে দেখতে পাচ্ছেন এখানে আমরা রয়েছে, এটার যে মূল আকর্ষণ ওয়াটার কিংডমে, এখানে প্রচুর পরিমাণে লোক সমাগম হয়েছে। প্রতি বছরই এই লোক সমাগম হয়ে থাকে আর ঈদের আনন্দ ঘিরে প্রায় 10 দিনের একটি বিশেষ আয়োজন করেছে এই ফ্যান্টাসি কিংডম কর্তৃপক্ষ। তারা বিভিন্ন ধরনের ডিজে শো সহ বিভিন্ন রাইডের ডিসকাউন্টের ব্যবস্থা করেছেন। বিভিন্ন প্যাকেজ রয়েছে এই ঈদ উপলক্ষে। পরিবার পরিজন নিয়ে যারা ঘুরতে আসছেন তারা একটু সাশ্রয়ে একসাথে যেন পরিবার নিয়ে এখানে আনন্দ করতে পারেন, সেই ব্যবস্থাটি ফ্যান্টাসি কিংডম কর্তৃপক্ষ বরাবরই করে থাকেন। এবারও ব্যতিক্রম নেই। সেখানে ম্যাজিক শো সহ অন্যান্য বিভিন্ন কুইজ শো, র্যাপিড ড্র, বিভিন্ন আয়োজন থেকে এখানে। তবে সবচেয়ে যেটি মূল আয়োজন এখানে যে ওয়াটার কিংডম, সেখানে মানুষের যে উচ্ছ্বাস সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন। সব মিলে আনন্দ করতে আসা লোকজনের জন্য এই ফ্যান্টাসি কিংডম কিন্তু একটি দর্শনীয় স্থান এবং এখানে লোক সমাগমের মাধ্যমে ভালো আনন্দ জমে উঠেছে বলা যায় ঈদের আনন্দ। ধন্যবাদ আপনাকে শফি মাহমুদ, ধন্যবাদ আপনাকে।